আজকে ইসলামের উপর চতুর্দিক থেকে আঘাতের উপর আঘাত আসতেছে। ইসকন কর্তৃক মুসলমান শিশুদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম বলে। আমরা সাফ জানাই দিতে চাই, আগামীতে যদি কোন ইসকন কর্তৃক মুসলিম শিশুদেরকে প্রসাদ খাওয়ানো হয়, তাকে দরিয়া কলমা পড়াইয়া গরুর গোশত খাওয়াই দেওয়া হবে। যদি সোজা আঙ্গুলে যদি ঘি যদি না ওঠে, আঙ্গুলকে যদি বাঁকা করতে হয়, আঙ্গুলকে বাঁকা করা হবে। তবুও এভাবে ইসলাম নিয়ে সিনেমিনি খেলার সুযোগ কোন অবস্থায় ইসকনকে বাংলার জমিনে দেওয়া হবে না। নাস্তিক বেঈমান কর্তৃক ইসলামের উপর আঘাত। এই গত কিছুদিন পূর্বে আসাদ নূর নামে এক কুলাঙ্গার, সে বলে তোমাদের নবী আস্তা বিয়াদত, বদতমিজ এবং বাঞ্ছজ, আরো শক্ত শব্দ বলেছে, আমি বলতেছি না। এই কুখ্যাত কুলাঙ্গারদেরকে আমরা বলতে চাই, খবরদার, ইসলামে বাংলাদেশের এই চট্টগ্রাম ইসলামাবাদ পর্যন্ত আসতে এক সাগর রক্তের বিনিময় এসেছে এবং হাজার হাজার নয় লাখো কবরের উপর দিয়া ইসলাম এই বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এসেছে। তারিকুল ইসলাম শাহ নজিবাবাদী দেখুন, আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফিতে জায়গা দেখো, সেখানে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পড়ে আছে। সুদূর চীনে যাইয়া দেখো, সেখানে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পড়ে আছে। সুদূর জর্দান যাইয়া দেখো, সেখানে যায়েদ ইবনে হারিসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, সেখানে কবর পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাইয়া দেখো, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশর যাইয়া দেখো, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে যাইয়া দেখো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর বসরা যাইয়া দেখো, আনাস রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফা যাইয়া দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে যাইয়া দেখো, বিলাল রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর যাইয়া মুকামে ঈসা আরব সাগরের পারে যাইয়া দেখো, আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। শুধু ওহুদের খুনরাঙ্গা ময়দানে সেই ময়দানে ওহুদে যাইয়া দেখো, আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। সুদূর সোমালিয়াতে যাইয়া দেখো, সেই ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে পড়ে আছে। এই লাখো কবরের উপর দিয়ে, হাজারো রসে এক সাগর রক্তের উপর দিয়ে ইসলামের চট্টগ্রাম পর্যন্ত এসেছে। আজকে চট্টগ্রাম শানের সালাতের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হচ্ছে, এই ইসলাম নিয়ে, এই দ্বীন নিয়ে সিনেমিনি খেলার কোন নাস্তিক বেঈমান ইহুদি নাসারার দালাল তাসলিমার বাচ্চাদেরকে বাংলার জমিনে সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। সাফ করে দিলাম, এই দেশ কোন আব্রাহাম লিঙ্কনের নয়, এ দেশ কোন লিলিনের নয়, এ দেশ কোন কার্ল মার্কসের নয়, এ দেশ কোন মাও সুতিংয়ের নয়, এ দেশ মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ সাকাফির, সালাউদ্দিন আইয়ুবীর, সুলতান মাহমুদ গজনবীর, এই দেশ 92% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, ইমামউদ্দিন বাঙ্গালীর দেশ। এই দেশে কোন অবস্থায় নাস্তিক বেঈমানদেরকে তাদের আস্ফালন সফল হইতে দেওয়া হবে না। রক্ত যদি চাও, শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি, রক্ত যদি চাও টঙ্গীর ময়দানে আমরা রক্ত দিয়েছি, রক্ত যদি চাও পঞ্চগড়ে আমরা রক্ত দিয়েছি, রক্ত যদি চাও বোলাতে আমরা রক্ত দিয়েছি। রক্তের বন্যা বয়ে যাবে, তবুও নাস্তিক বেঈমানদেরকে সুযোগ দেওয়া হবে না। ইসলাম বড় সুন্দর নিয়ম বাতাইছিল, ইসলাম বলেছিল, সেই ইসলামের কথা আল্লামা শাহ আহমদ শফী বারবার বলতেছেন, জুনায়েদ বাবুনগরী বারবার বলতেছেন সেই ইসলামের কথা। ইসলাম মতো সুন্দর নিয়ম বাতাইছেন, এই নাস্তিকের বিরুদ্ধে, সেই নাস্তিকের বিরুদ্ধে ব্লাসফেমি আইন করে, মৃত্যুদণ্ডের আইন করে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। যদি নাস্তিকদের বিরুদ্ধে এই আইন করে, মৃত্যুদণ্ডের আইন করে,
শাস্তির বিধান করা হতো, এই ডজনের ডজনের নাস্তিক বাংলার জমিনে পাওয়া যেত না। দাউদ হাজার সময় বের হয়েছিল, তার বিরুদ্ধে যখন সংগ্রাম, তার বিরুদ্ধে যখন আকাশ পাতাল প্রকম্পিত করে স্লোগান তুলেছিল, সেই সময় দাবি উঠেছিল তাকে শাস্তির আওতায় না হোক। দাউদ হাজারের বিচার যদি করা হতো, হুমায়ুন আজাদ নামে কোন কুলাঙ্গার এই জমিনে পাওয়া যেত না। হুমায়ুন আজাদের বিচার যদি করা হতো, কবির সাদ্রি নামে কোন কুলাঙ্গার এই জমিনে দেখা যেত না। কবির সাদ্রির বিচার যদি করা হতো, কবি শামসুর রহমান এই জমিনে পাওয়া যেত না। কবি শামসুর রহমানের বিচার যদি করা হতো, ডক্টর আহমদ শরীফ এই জমিনে পাওয়া যেত না। ডক্টর আহমদ শরীফের বিচার যদি করা হতো, তসলিমা নাসরিন এই জমিনে পাওয়া যেত না। তসলিমা নাসরিনের বিচার যদি করা হতো, ফরিদা রহমান এই জমিনে পাওয়া যেত না। ফরিদা রহমানের বিচার যদি করা হতো, শ্যামবাসীর এই জমিনে পাওয়া যেত না। শ্যামবাসীর বিচার যদি করা হতো, শ্যামল কান্তি বক্ত এই জমিনে পাওয়া যেত না। শ্যামল কান্তি বক্তের যদি বিচার করা হতো, এই সেমরান সরকার, আমির রহমান, আল্লামা শয়তান, আরিফুর রহমান টোটল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাস চন্দ্র পাল, আসাদুর নামে কোন কুলাঙ্গার বাংলার জমিনে দেখা যেত না। এটাকে বলা হচ্ছে অনলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজেজ। এক নাস্তিককে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে অফেন্স পোলাভাবে তাকে ফাঁসিতে ঝুলাইয়ে যদি সে ফাঁসি দেওয়া হতো, ডজনের ডজনের নাস্তিক, ডজনের ডজনের নাস্তিক বাংলার জমিনে পাওয়া যেত না। যদি নাস্তিকদের বিচার যদি না করা হয়, তৌহিদি 16 কোটি তৌহিদি জনতা রাজপথে মাঠে নামতে বাধ্য হবে, তাদের ঘেরাও করা হবে, তাদের বিচারের সম্মুখীন তাদেরকে করবেই করবে। ষোলো কোটি তৌহিদি জনতা জানতে চায়, তোমাদের বাপের মায়া তোমাদের কাছে রয়েছে। তোমাদের বাপকে কেউ গালি দিয়ে 7 থেকে 14 বছরের জেলের আইন রয়েছে। তোমাদের ছেলের মায়া তোমাদের কাছে রয়েছে, তোমাদের মায়া তোমাদের কাছে রয়েছে। মনে রাখিও, 16 কোটি তৌহিদি জনতার দিলের মধ্যে আল্লাহ রাসূলের মায়া রয়েছে। 16 কোটি তৌহিদি দিলের স্পন্দন আল্লাহ রাসূল, কলিজার টুকরা, আদরের দুলালি, নয়নমণি, চোখের পুতুল। কোন অবস্থায় আল্লাহ রাসূলের ইজ্জতের আঘাত আসবে, ঘরে বসে আমরা থাকবো না, থাকতে পারি না। রাজপথে নামতে রাজপথে নামতে বাধ্য, রাজপথে নেমে রক্তের বন্যা বয়ে দিব। তবুও নাস্তিক বেঈমানকে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া দেওয়া হবে না, হবে না, হবে না। এই নাস্তিক বেঈমানরা, তোমরা হয়তো ভুলে গেছো, স্মরণ করিয়ে দিচ্ছি 2007-এ যে ডেনমার্কের কুখ্যাত কার্টুনিস্ট কটওয়েট গার্ড মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এভাবে পাকড়ি ছাপাইয়া কার্টুন ছবি ছাপাইছিল এবং পাকড়ির দুই পাশে দুইটা শিং বের করে দিয়েছিল এবং সে লিখে দিয়েছিল লায়ার মোহাম্মদ, সন্ত্রাসী মোহাম্মদ। 2010-এর জানুয়ারির 10 তারিখে যখন সে শয়ন কক্ষে শুইতে গেছে, আল্লাহ পাক তাকে কুদরতি আগুন জ্বালাইয়া তার বিছনা, তার তোশক, তার লেপ তাকে শুদ্ধ জ্বালাইয়া ভস্ম করে আল্লাহ রেখে দিয়েছেন। জ্বালাইয়া আল্লাহ পাক কয়লা বানিয়ে দিয়ে রেখে দিয়েছেন। ও বর্তমান নাস্তিকেরা শুনে রাখ, কটওয়েট গার্ডকে যিনি ভস্ম করে রেখে দিতে পারলেন, তোকে ভস্ম করতে রব্বে করিমের সকাল সন্ধ্যা লাগবে না। তোকে যদি ভস্ম করতে আসে পৃথিবীর কোন রাম, পৃথিবীর কোন বাম, পৃথিবীর কোন পশ্চিমাঞ্জিও নারীবাদী সংস্থা, বুশ, ওবামা, অ্যাটমিক শক্তি, পারমাণবিক বোম, CIA, মোসাদ তোকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না, রক্ষা তোর হবে না। বিশেষ করে আমি আমার যুব সমাজকে বলবো, যুব সমাজ, তোমরা আমাদের অলংকার, তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আমাদের লক্ষ টাকার চেক, তোমরা আমাদের সূর্য সন্তান, তোমরা আমাদের আমক
বিসি, একটা আম কাঁঠালের বিসির মধ্যে লক্ষ আম যেভাবে লুকানো থাকে, তোমাদের মধ্যে লক্ষ মানুষের হেদায়েতের যোগ্যতা আল্লাহ পাক লুকাই রেখেছেন। যুব সমাজ, তোমাদের দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে এবং দুনিয়ার বাংলাদেশেরও বড় খেদমত হয়েছে। 52 সালে যে সময় ভাষা আন্দোলন চলতেছিল, তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69 যখন গণ অভ্যুত্থান চলতেছিল, তোমাদের মতো যুবকেরা যখন মাঠে নেমেছে, 69 গণ অভ্যুত্থান সফল হয়েছে। 71 স্বাধীনতা বিপ্লব চলতেছিল, তোমাদের মতো যুবকেরা মাঠে নেমেছে, স্বাধীনতা বিপ্লব সফল হয়েছে। 75 সিপাহী বিপ্লব চলতেছিল, তোমাদের মতো যুবকেরা মাঠে নেমেছে, 75 সিপাহী বিপ্লব সফল হয়েছে। 90 স্বৈরাচার পতন আন্দোলন চলতেছিল, তোমাদের মতো যুবকেরা মাঠে নেমেছে, 90 স্বৈরাচার পতন আন্দোলন সফল হয়েছে। 94 কুখ্যাত তাসলিমা নাসরিনের আবির্ভাব হলো, দেশ জাতি ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতেছিল। তোমরা যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া গগন বিদারী স্লোগান তুললে, এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি? যেই তসলিমা সারা জিন্দেগি ইসলামকে বোরকাকে গালি দিয়েছে, তোমাদের মতো যুবকদের তাড়াকে রাতের অন্ধকারে বোরকা পরে তসলিমা বাংলার জমিন থেকে বাধ্য হয়েছে। তাই বলতেছিলাম 2013 সালে যখন নাস্তিকবাদীর আস্ফালন শুরু হলো, শুরু থেকে শেষ তাদের কথা মানতে বাধ্য হতেছিল। সংসদে তাদের নির্দেশে নীরবতা পালন করা হচ্ছিল, তাদের নির্দেশে মোমবাতি জ্বালানো হচ্ছিল, তারা কুকুরের মাথায় টুপি দিয়ে ফিজাইতেছিল, তাদের কথায় স্কুল কলেজ খোলা এবং বন্ধ হচ্ছিল, তাদের কথায় স্কুল কলেজে পতাকা উড্ডীন হচ্ছিল, তাদের কথায় শুরু শেষ চলতেছিল। বড় বড় নেতারা তাদের শাহবাগে হাজির দিতে বাধ্য হচ্ছিল। এই মুহূর্তে যখন তারা ইসলামের বিরুদ্ধে, কুরআন হাদিসের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে যখন তারা কুটুক্তির কথা শুরু করলো, আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে যুবকেরা তোমরা যখন মাঠে নেমেছো, নাস্তিক বেঈমান গর্তে ঢুকতে বাধ্য হয়েছে। এখন গর্তের মুখে পাথর চাপা দিবা আর এই কথা বলে দিবা, একজন যুবক বাংলার জমিনে বাঁচি থাকবে, নাস্তিক তোরা গর্ত থেকে বের হতে পারবি না, গর্ত থেকে তোদেরকে বের হতে দেওয়া হবে না। মোহতারাম, বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। কেসরা যখন রাসূল পাক আলাইহিস সালামের সিটিকে যখন ছিঁড়ে ফেললো, রাসূল শুনি বলছেন কেসরা কাসসারা মুলকাহু, কেসরা আমার সিটি পারে নাই, টুকরা টুকরা করে নাই, তার রাজত্বকে, তার সিংহাসনকে টুকরা টুকরা করেছে। মোদী সরকারকে আমরা জানাই দিতে চাই, বাবরি মসজিদ শহীদ করা হয় নাই, 12 টুকরা টুকরা খান খান হবে, খান খান হবে ইনশাআল্লাহ। मेरे मोहतरम শুনে লাও মুসলমান ও জাতি, ভারতবর্ষকে 800 বছর শাসন করেছে মুসলিম। 800 বছর গজওয়া হিন্দ আবার আসতেছে, মুসলমান আবার জেগে উঠেছে। ভারতবর্ষ মুসলমান শাসন করবে, শাসন করবে, শাসন হবে ইনশাআল্লাহ। মোহতারাম, বর্তমানে একটা সিনেমা চলতেছে নডরাই। চট্টগ্রামের ভাষায় কোনো ভয় নাই, কোনো ডর নাই, নডরাই একটা সিনেমা চলতেছে, একটা অশ্লীল সিনেমা। যে সিনেমাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা চরিত্র বানানো হয়েছে। যেই সিনেমাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা সেই চরিত্র সিনেমার ভাষায় বলে, এই জাতি কুলাঙ্গার জানোস আয়েশাকে, যার কাছে আল্লাহ সালাম পাঠাইছে,
রাসূলে পাক